হাই ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব। প্রতিটি ব্লগে এরকম নতুন নতুন জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে যে জিনিসটা বলবো বা যে জিনিসটার ইনফরমেশন তোমাদের দেব সেটা কিন্তু একেবারেই প্রমোশন নয়। সেই কোম্পানির সাথে আমার কোনো টাই আপ নেই, তার জন্য অ্যাডভার্টাইজমেন্টের আমি কোনো পেমেন্ট পাচ্ছি না। জাস্ট একটা নলেজ দেওয়ার জন্য জিনিসটা কিভাবে কাজ করে, জিনিসটার কি নাম, জিনিসটা কি কি প্রবলেম সলভ করতে পারে এবং মার্কেটে এটার কিরকম কি চাহিদা আছে। ফার্স্ট অফ অল বলি, আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে সাথে এখন কিন্তু মার্কেটে কোরিয়ান গ্লাস প্রোডাক্টও কিন্তু চলে এসছে। এখন এটা কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিং। যারা সেলন ওনার রয়েছে বা যারা ধরো বাড়িতে গিয়ে কাজ করো, তারা কোরিয়ান গ্লাস সম্পর্কে এক্সপিরিয়েন্স অনেকেরই থাকতে পারে, আবার অনেকের নেই। আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যাদের এই কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, কিভাবে করতে হবে, কতক্ষণ সময় লাগে, এটার কি কাজ। ফাইন, এবার আস্তে আস্তে আমি এগোই। আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। মার্কেটে প্রচুর কোরিয়ান গ্লাসের প্রোডাক্ট রয়েছে। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেটা কিন্তু সেটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। বারবারই বলছি, এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, শুধুমাত্র আমার যারা ভিউয়ার্স রয়েছে, আমার যারা ভিডিও দেখো তাদের জন্য। লেটস স্টার্ট। আগেই বললাম যে প্রচুর মার্কেটে কোরিয়ান গ্লাস ফেসিয়ালের কিট রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে। আমি স্পেশালি যেটা নিজের ক্ষেত্রে বা আমার স্যালনে ইউজ করি সেটা হচ্ছে অ্যাটমি। রাইট, আগে দেখাই অ্যাটমির প্যাকগুলো কেমন। এটা হচ্ছে অ্যাটমির ক্লিন আপ সেট, ওকে। আর এটা হচ্ছে ফেশিয়াল কিট। এই দুটোই হচ্ছে ক্লিন আপ আর ফেশিয়ালের ক্ষেত্রে কাজে লাগে। ফেশিয়ালের ক্ষেত্রে এটা কাজে লাগে, আর ক্লিন আপের ক্ষেত্রে এটা কাজে লাগে, ফেশিয়ালের ক্ষেত্রে এই দুটোই কাজে লাগে। চলো এইবার বলি, প্রথমে দেখাবো ক্লিন আপ সেট। আমি যতগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেছি বা কিট দেখেছি, সেখানে কিন্তু এমন কিছু কিছু জিনিস নেই যেগুলো এই ক্লিন আপ সেটের মধ্যে রয়েছে। আমরা অনেক সময় বেশিরভাগ স্যালনেই দেখি যে আমরা কিন্তু ফেস প্যাক ইউজ করি না, অথবা পিলিং জেল বা পিলিং এর কোনো কিছু ইউজ করি না ক্লিন আপের ক্ষেত্রে। আমি বারবারই বলছি, ক্লিন আপের ক্ষেত্রে, ফেসিয়ালের ক্ষেত্রে কিংবা কোনো ট্রিটমেন্ট আমরা করছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিলিং জেল কিংবা কোনো কেমিক্যাল পিলস যদি ট্রিটমেন্ট করি সেই ক্ষেত্রে আমরা ইউজ করি। এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাছে একটা পাওনা। আমি এবার সেটটা দেখাই। এখানে 4টে সেট রয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে। দেখো, ডিপ ক্লিনজিং, ফোম ক্লিনজিং, পিলিং জেল আর পিলিং মাস্ক। আমি প্রথমেই বলেছিলাম এখানে এটা কিন্তু একদম অন্যরকম। এখানে দেখো রয়েছে, আমরা জেনারেলি কি করি, 2 টাইমস ক্লেন্সিং করি, তারপরে গিয়ে স্ক্রাবিং করি, তারপরে গিয়ে সামান্য মাসাজ দিয়ে আমরা ক্লায়েন্টকে ছাড়ি। এই ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা করব ফোম ক্লিনজিং। ফোম ক্লিনজিং কি করবে, ফোম আমাদের স্কিনের এক্সট্রা যে ময়েশ্চার রয়েছে, বাইরের যে ডাস্ট পার্টিকলস থাকে, সেগুলো আমাদের ফেস থেকে ক্লিন করে দেবে। রাইট, দেন আসছি ডিপ ক্লিনজিং। ডিপ ক্লিনজিং কি করে, এটা ভীষণ ক্রিমি টেক্সচারের মধ্যে রয়েছে। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে নি ফোম ক্লিনজিং সম্পর্কে। এটা কিন্তু খুব সামান্য পরিমাণ লাগে, একদম সামান্য পরিমাণ। একটু নিলে প্রচন্ড ফোম হয়ে যাবে। এই ফোম ক্লিনজিং নিয়ে হাতে একটু জল দিয়ে পুরো মুখে ভালো করে ক্লেন্সার, আমরা যেরকম ক্লেন্সিং করি ওরকম ক্লেন্সিং করতে হবে। তারপরে চলে আসি ডিপ ক্লিনজিং। ডিপ ক্লিনজিং এর কাজ কি, আমাদের পোর্সের ভেতরে যে ডাস্ট পার্টিকল থাকে, যে ময়লা থাকে, যে এক্সট্রা অয়েল থাকে, ডিপ ক্লেন্সিং এর মাধ্যমে সেগুলো ক্লেন্স হয়ে যায়। নেক্সট আসছি, এটাকে আমরা ভালো করে ক্লিন করে নিলাম এবং 2 টাইপসের ক্লেন্সিং ডান। দেন আমরা আসছি পিলিং জেল। পিলিং জেল কিরকম হয় এটা আপনাদের দেখাই। এটা হচ্ছে আমরা যেরকম কেমিক্যাল পিল করি, এটা কিন্তু সেরকম পিল না, অতটা হার্ড নয়। কিন্তু এটার একটা মজার জিনিস হচ্ছে, এটা এরকম জেল ফরম্যাটে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা এরকম জেল ফরম্যাটে পাওয়া যায়। আমি এখানটা লাগাচ্ছি, হ্যাঁ, এতটা লাগে না ফেসের জন্য, আমি বলবো এতটা পরিমাণ লাগে না। আর এই প্রোডাক্টের সবচেয়ে মজার জিনিস হচ্ছে
এর পরিমাণটা ভীষণই অল্প লাগে, সেটা ক্লেনজার বলুন, জেল বলুন, মাস্ক বলুন। এটার কি রেজাল্ট সেটা আমি পরে বলছি। এটা করার পর কি কি করে সেটা আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি। কারণ এটা করে দুবার ক্লেনজিং করার পর মুখটাকে একটু ড্রাই করে নিতে হবে ড্যাম্প ক্লথ দিয়ে, কিংবা ড্যাম্প যে আমরা টিস্যুগুলো, ফেস টিস্যুগুলো ইউজ করি, ফেশিয়াল টিস্যুগুলো, সেগুলো দিয়ে একটু চেপে চেপে জলটা, এক্সেস যে জলটা রয়েছে সেটাকে শুষে নিতে হবে। তারপরে সুন্দর করে ঠিক এইভাবে আমি পিলিং জেলটা লাগিয়ে দেব। পিলিং জেল লাগানোর পর আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। তারপরে শুকনো হাতে, খুব হালকা হাতে দেখবো যখনই আমি ধীরে ধীরে মুখটা রাব করব, দেখবো একটা লেয়ার মতন আসছে, ছোট্ট ছোট্ট দানা মতন আসছে। সেটা না দেখা অবধি আপনি বুঝতে পারবেন না। সেটা কি করে, আমাদের যে ডেড সেলগুলো থাকে সেই ডেড সেলগুলোকে ভালো করে রাব করলে, এরকম করে রাব যদি করি, ডেড সেলগুলো বেরিয়ে যায় এবং সেই সেলগুলোই আমার মুখে স্ক্রাবিং এর কাজ করছে। কোনো হার্ড পার্টিকলস নয় যে আমার স্কিন স্ক্র্যাচেস হয়ে যেতে পারে, আমার স্কিন এই প্রবলেম হতে পারে, ওই প্রবলেম হতে পারে। সব রকম স্কিনে এই পিলিং জেলটা দেওয়া যায়, রাইট? এরপরে আমি চলে আসছি, এটা একটু ড্রাই হতে দিচ্ছি। তারপরে মুখটা ভালো করে আমি হালকা হাতে রাব করছি, তারপর মুখটা ক্লিন করছি। মুখটা ক্লিন করার পর আমি ইউজ করছি ক্লিন আপের ক্ষেত্রে এই পিল অফ মাস্ক। এই পিল অফ মাস্ক আপনাকে কি করতে হবে, এই পিল অফ মাস্ক এটা ওই সাদা একটা লেয়ার মতন হয়, খুব পাতলা করে আস্তরণ লাগাতে হবে। যত এটা শুকোবে ততই আস্তরণটা দেখবেন গ্লসি হচ্ছে। আপনি কি করে বুঝতে পারবেন, এটাও কিন্তু একটা পয়েন্ট। লাগানোর পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে দেখবেন এই যে মাস্কটা, এই মাস্কটা ভীষণ চকচক করছে বলতে পারেন। যখনই এটা করবে তখনই বুঝতে পারবেন আপনার মাস্ক ড্রাই হয়ে গেছে। যেরকম আমরা পিল করি, এটা হচ্ছে সেই রকম পিল করতে হবে। অন্যান্য কোম্পানির মাস্ক যেরকম আমরা দেওয়ার পরে কিছু ক্লে টাইপের মাস্কগুলো আমরা কি করি, জল দিয়ে তুলি। এই মাস্কটা কি করতে হবে, এরকম প্লাস্টিকের মতো উঠবে, একদম পাতলা আস্তরণ করে লাগাবেন, তাহলে পুরো মুখটা ইজিলি আপনি তুলতে পারবেন। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্লিন আপের পার্ট। এইটা করার পরে আমরা হালকা একটু দিনের বেলা সানস্ক্রিন এবং রাত্রেবেলা ময়শ্চারাইজার দিয়ে আমরা ছেড়ে দিতে পারি ক্লায়েন্টকে। ওকে, এরপর আসছি ফেশিয়াল কি করে করব। তো ফেশিয়ালের এই কোম্পানির যদি আমি ফেশিয়াল করি, তাহলে প্রথমে করব ফোম ক্লিনজিং, তারপরে করব ডিপ ক্লিনজিং, তারপরে পিলিং জেল আমরা ইউজ করব, তারপরে মাস্ক আমরা দিচ্ছি না, এখন একদম শিফট করে যাব ফেশিয়াল কিটে। এই হলো ফেশিয়াল কিট, রাইট? এখানে রয়েছে দেখুন টোনার, তারপরে রয়েছে দেখুন এসেন্স, এবং সবচেয়ে মজার আমার এই কিটটা লাগে সেটা হচ্ছে এই দুটো। আমি এখনো পর্যন্ত এরকম কোনো আমরা কি করি জেনারেলি ফেশিয়ালের সময়, যে ফেশিয়াল মাসাজ ক্রিম থাকে সেটাকেই স্কিনে, চোখ, মুখে, সমস্ত কিছুতে মাসাজ করি। এতদিন তাই করে এসেছি, কিন্তু এটার মজার জিনিস আমার খুবই ভালো লাগে। এটার ফেসের জন্য একটা আলাদা এবং চোখের জন্য একটা আলাদা, এই দুটো মাসাজ ক্রিম একেবারেই আলাদা। আপনি যদি ফেসের মাসাজ আগে করেন তাহলে ফেস মাসাজ ক্রিম দিয়ে আগে ফেস মাসাজ করে নিতে হবে, এবং আই মাসাজ ক্রিম আছে, আই মাসাজ ক্রিম দিয়ে আই মাসাজ করে নিতে হবে। এবার এই প্রসিজার আমরা বলি, আমরা ওখানে ক্লিন আপের সেটে কি কি করলাম, প্রথমে ফোম ক্লিনজিং, তারপরে ডিপ ক্লিনজিং, দেন পিলিং জেল। পিলিং জেল তুলে দেওয়ার পরে আমি কেউ যদি ডিট্যান ইউজ করতে চান, ডিট্যান যদি করতে চান তাহলে তখন ডিট্যান ইউজ করতে পারেন। তারপরে আপনি চলে আসুন টোনারে। ডিট্যান করলে ডিট্যানটা ক্লিন করে দিন, ভালো করে একটু ড্রাই করে নিন, তারপরে টোনারে চলে আসুন। টোনারটা খুব সুন্দর করে সারা মুখে ছড়িয়ে লাগাতে হবে, একটু অ্যাবজর্ভ করার জন্য কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। দেন ইউজ করুন এসেন্স। এসেন্সও ভালো করে, কোনো মেশিন যদি এর সঙ্গে চালাতে চান, যেরকম এর সাথে অনেকেই হাইড্রা যদি চালান, কিংবা ধরুন অক্সিজেনও যারা ফেসিয়াল করছেন, সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড কিন্তু এর সাথে চালাতে পারেন এসেন্সের সঙ্গে। এটা কিন্তু এফেক্টিভ হয়, মানে বেশ ভালো এফেক্ট দেয়। দেন আমি চলে আসলাম মাসাজে। এসেন্সের ওপর আপনি যে কোনো মেশিন যদি চান ইউজ করতে পারেন, স্পেশালি হাইড্রার বলবো আল্ট্রাসাউন্ড আপনি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেন আপনি চলে আসুন মাসাজ ক্রিমে। প্রথমে আমি কি বললাম যে ফেসের জন্য আলাদা মাসাজ ক্রিম এবং চোখের জন্য আলাদা মাসাজ ক্রিম, এই দুটো আলাদা আলাদা করে মাসাজ করলেন। যতক্ষণ টাইম আপনি নর্মাল ফেসিয়ালে মাসাজের জন্য দেন, এই ফেসিয়ালেও কিন্তু সেই টাইম আপনি দিতে পারেন। আর পরিমাণ বারবার বলছি একদম একটুখানি লাগে। ওকে, এরপর আমি চলে যাব মাস্কে।
অনেকে এর সাথে শীট মাস্কও পাওয়া যায়, অ্যাটমের শীট মাস্ক হয়। যারা ধরুন হাইড্রার ইউভি লাইট ইউজ করছেন তারা ওই শীট মাস্ক দিতে পারেন, কিংবা যারা ধরুন আমাদের মতো অ্যাস্থেটিক ক্লিনিক আছে, অ্যাস্থেটিক হাব রয়েছে, তারা ওমেগা লাইট থেরাপি দিতে পারেন ওই শীট মাস্কের ওপর। সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এবং সেটা লং লাস্টিংও হয়। এরপর আমি কি এখানে মাসাজ শেষ করলাম, শীট মাস্ক দিলাম। যাদের কাছে শীট মাস্ক নেই, যাদের কাছে শুধুমাত্র এটা আছে, তাদেরকে আমি বলবো আপনি হাইড্রার সাথে যদি করেন, বারবারই বলছি যে ওটা দিতে পারেন। না হলে যদি শুধু অ্যাটমের হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু এর যে পিল অফ মাস্ক সেটা দিতে পারেন। পিল অফ মাস্ক ইউজ করার পরে আপনি সেই পিল অফ মাস্কটাকে পুরো তুলে দিলেন, বলেছি প্লাস্টিকের শিটের মতো হালকা হালকা করে লাগাবেন, এবং তারপরে যখন এটা ড্রাই হবে আপনি কিভাবে বুঝতে পারবেন, না টাচ করেও বুঝতে পারবেন, কারণ এটার শাইন অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তারপর আপনি ক্লায়েন্টকে যখন ছাড়ছেন তারপরে আপনি লোশনটা লাগিয়ে ক্লায়েন্টকে ছাড়তে পারেন, দেখবেন অসাধারণ একটা গ্লো আসে। এটা গেল অ্যাটমির ফেশিয়াল এবং ক্লিন আপের গল্প। এবার অনেকেই হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি এই ক্লিন আপের জন্য কত ক্লায়েন্টের থেকে চার্জ করব, কিংবা ধরুন এই ফেশিয়ালের জন্য আমি কত চার্জ করব। সবার আগেই বলি, ক্লিন আপ, ফেশিয়াল এগুলো ডিপেন্ড করে আপনি কি জোনে আছেন, আপনার লোকালিটিতে এইগুলোর কি প্রাইস আছে সেটার উপরে। যদি আমার সাজেশন চান, আমি আমার লোকালিটিতে ভ্যারাইটি বাজেট রয়েছে, তবে আমি বলবো ক্লিন আপ 1000-1200 এটা আপনি নিতেই পারেন, কারণ এই প্রোডাক্টগুলো একটু কস্টলি হয়। সুতরাং কিন্তু প্রচুর বেরোবে, যেটুকু দেখলেন আমার এখানে, সেখান থেকে অন্তত 20 থেকে 25 জনের ফেশিয়াল ইজিলি আপনি করে দিতে পারেন। এবার আপনার হাতের কাজের উপর ডিপেন্ড করছে। আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনি ফেশিয়াল বলেন তাহলে আমি বলবো যদি মেশিন ইউজ করেন কিংবা অ্যাস্থেটিক হাবে যদি আপনি ইউজ করে থাকেন মেশিনের সাথে, ইজিলি 3000-3500 টাকা আপনি চার্জ করতেই পারেন। আচ্ছা, এতক্ষণ যে আমি আগে পিলিং জেলটা লাগিয়েছিলাম, দেখুন আমি এবার ডলছি, এটাকে প্রপার আমি রাব করছি। আপনি যদি ভালো করে দেখেন, আমি একটু ক্লোজে নিয়ে যাই, এই দেখুন এরকম পার্টিকলস বেরোচ্ছে, এইরকম পার্টিকলস বেরোচ্ছে। এইটা দিয়ে ইজিলি আপনি স্ক্রাব করতে পারবেন, এবং স্ক্রাবিং এর সময় দেখুন অটোমেটিক্যালি একটা গ্লো আসছে। স্ক্রাবে আমি কিন্তু কোনো ক্লেন্স করিনি, কোনো কিচ্ছু লাগাইনি, ডিপ ক্লেন্স করিনি, ফোম ক্লেন্স করিনি, তারপরেও দেখুন এখানে একটা গ্লো আছে। আর এই জায়গাটা কেমন, ডিফারেন্সটা বুঝতে পেরেছেন? তো এটাকে আপনি ভালো করে দেখুন, কত সুন্দর গ্লো। মুখের সাথে হাতের দেখুন কতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে, অনেকটা ডিফারেন্স বোঝা যাচ্ছে। ওকে, এটাকে ক্লিন করে নিতে হবে। তো এই গেল আমার আজকের ভিডিও। যদি এটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেল এবং আমার অ্যারোমা বিউটি অ্যান্ড হেয়ার এক্সপার্ট আমার ফেসবুক পেজ এবং অ্যারোমা বিউটি অ্যান্ড হেয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেল প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন কি আপনি দেখতে চাইছেন বা কি সম্পর্কে আইডিয়া নিতে চাইছেন আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এইসব ইনফরমেশন শেয়ার করতে। থ্যাংক ইউ, টাটা।